بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই, আপনি এই গ্রুপে নতুন এসেছেন, আপনাকে আমরা স্বাগতম জানাচ্ছি এবং দোয়া করতেছি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দ্বীনের সহি ইলম শিখার, আমল করা এবং প্রচার করার তৌফিক দান করুক। আপনি যে প্রশ্ন করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আপনি আপনার এক আত্মীয়ের ব্যাপারে প্রশ্ন করেছেন যে সে এক বছরের পরে এক বছর পরে তালাক দেয় এবং আবার 2 বছর পর আরেকটা তালাক দেয়, এইভাবে যে 5-6 বার তালাক দিয়ে দিছে। এটা অত্যন্ত কঠোর ব্যাপার, মারাত্মক ব্যাপার। কারণ পবিত্র কোরআনে এবং হাদিসে যে তালাকের বিধান রয়েছে সেটা হচ্ছে একটা পুরুষ তার একটা স্ত্রীকে 3টা তালাক মাত্র দিতে পারে, 3টা তালাকের অধিকারী, এবং 2টা হচ্ছে তালাক বায়েন, 2টা তালাক তালাক রাজি আর একটা তালাক বায়েন। মানে 3টা তালাকের মধ্যে 2টা তালাক হচ্ছে তালাক রাজি, মানে 2টা তালাকের ক্ষেত্রে সে ফেরত আনতে পারবে স্ত্রীকে, আর একটা তৃতীয় নম্বর তালাকের পর আর সে স্ত্রীকে ফেরত আনতে পারবে না। এটা বায়েন, মানে একবারে বিচ্ছিন্ন হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত সে তার স্ত্রীকে আর স্ত্রী হিসাবে গ্রহণ করতে পারবে না। তাহলে মহান রব্বুল আলমিনের বিধান না শিখে যে এরকম হারাম কাজ করতেছে, এটা আপনাকে তাকে জানায় দেওয়া অত্যন্ত জরুরি। পবিত্র কোরআনে সূরা বাকারার 230 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এখানে আল্লাহ তাআলা 29 নম্বর আয়াতে বলেছেন আত-তালাকু মাররাতান, একটা লোক যদি তালাক দিতে চায় তো 2 বার তালাক দিবে, অর্থাৎ তালাক রাজি। মানে একবার তালাক দিলে সে 1 বছর পরে যদি আবার আনে, তালাক দিয়ে 1 বছর পর আনলে তাকে নতুন করে বিয়ে করে আনতে হবে। কিন্তু 2 তালাকের ক্ষেত্রে যদি সে তালাক দেওয়ার পর 3 মাসের মধ্যে আনতে চায় তাহলে সে বিয়ে ছাড়াই ফেরত নিয়ে আসতে পারে, মানে বিয়ে করতে হবে না তাকে নতুন করে। আর এইটা হলো 2টা তালাক। প্রথম তালাক দিবে, এইটা যদি সে ফেরত আনতে চায় তো 3 মাসের মধ্যে যদি নিয়ে আসে তাহলে ঘরে নিয়ে আসলেই হবে, তার সাথে মিলামেশা করলেই সে আবার স্ত্রী হিসাবে গ্রহণ হয়ে যাবে, গণ্য হয়ে যাবে। এবং আবার যদি কোনো সময় আরেকটা তালাক দেয়, দ্বিতীয় তালাক, সেক্ষেত্রেও যদি সে 3 মাসের মধ্যেই তাকে ফেরত নিয়ে আসে তাহলে 3 মাসের ভিতরে ফেরত আনলে বিবাহ করতে হবে না, কিন্তু তাকে ঘরে নিয়ে আসলে মিলে গেলেই সে আবার স্ত্রী হিসেবে গণ্য হয়ে যাবে। কিন্তু যদি এই 3 মাস ওভার হয়ে যায়, অর্থাৎ 3 মাসের ভিতরে না আনে, অর্থাৎ 6 মাস 5 মাস পরে আনার চিন্তা করলো, তখন কিন্তু এমনি আনলে হবে না, তখন আবার যেভাবে প্রথমবার বিয়ে করেছিল তাকে এইভাবে বিয়ে করে তাকে আনতে হবে। অর্থাৎ নতুন করে মোহর আবার দিতে হবে তাকে, এবং 2 জন সাক্ষী থাকতে হবে, ওলির থেকে অনুমতি নিতে হবে এবং বিয়ে পড়াইতে হবে। এইভাবে বিয়ে করে তাকে নতুনভাবে যেভাবে আনছিল, এটা যদি 3 মাস ওভার করে, 3 মাস ওভার করে, তো এই 2 বার সে হয় 3 মাসের ভিতরে এমনি আনতে পারবে, অথবা 3 মাস ওভার হয়ে গেলে আবার নতুন করে বিয়ে করে আনতে হবে। এরপরে তৃতীয়বার যদি তালাক দিয়ে দেয় তাহলে এটা হবে তালাক বায়েন, মানে এই ক্ষেত্রে আর তাকে কখনো ফেরত আনতে পারবে না, না 3 মাস পরে আর না 100 বছর পরে, কখনো আনতে পারবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছে। মাত্র একটা পুরুষ একটা মহিলার জন্য 3টা তালাকের মালিক। প্রথম 2 তালাকে সে ফেরত আনতে পারবে 3 মাসের মধ্যে বিয়ে ছাড়া, আর 3 মাস ওভার হয়ে গেলে বিয়ে করে। আর তৃতীয় তালাক দিয়ে দিলে সে এটা তালাক বায়েন, সে আর কোনোদিন তাকে ফেরত আনতে পারবে না। ফেরত আনার একটা রাস্তা যদি অটোমেটিক খোলা হয়, সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ওই মহিলাকে যদি অন্য কোনো পুরুষ নিজের থেকে বিয়ে করে, নিজের থেকে অন্য কোনো পুরুষ বিয়ে করে এবং কোনো ঘটনাক্রমে নিজের থেকে যদি আবার ওই পুরুষ তালাক দিয়ে দেয়, তাহলে এই আগের স্বামী তাকে আবার বিয়ে করতে পারবে। কিন্তু এটা যদি কেউ পরিকল্পনা করে করা, অর্থাৎ হিল্লা, বাংলাদেশে করে হিল্লা করায়, তো এটা হারাম। লাআন আল্লাহুল মুহাল্লিল ওয়াল মুহাল্লাল, মানে যে হিল্লা করানেওয়ালা, যে করাবে এবং যে করবে দুজনের উপরে আল্লাহর লানত। এবং এই হিল্লা করাইলেও এটা হিল্লা হবে না, মানে এই হিল্লা করার পরে বিয়ে করলেও এটা জিনাই চলতে থাকবে। তখন এই আপনি যে লোকের কথা বলছেন প্রায় 5-6 বার সে এইভাবে তালাক দিয়েছে, তাহলে 3 বার তালাকের পর তার সমস্ত সে তালাক বায়েন হয়ে গেছে। এরপরে যে 3 বার আরো 3 বার সে বেশি আইনা রাখতেছে, এই সারা জীবন এটা জিনা হচ্ছে, তার জিনা হচ্ছে।
যদি সে অটোমেটিকলি ওই স্ত্রী কারোর সাথে বিয়ে বসে থাকে, আবার নিজের থেকে যদি ওই স্ত্রী কে সে তালাক দিয়ে থাকে, তাহলে সে বিয়ে করতে পারবে। কিন্তু যদি সে ওই স্ত্রীকে কেউ না বিয়ে করে থাকে এবং সে এই 3বার তালাক দেওয়ার পরেও আবার সে 4র্থবার তাকে বিয়ে করে আনছে, আবার তাকে তালাক দিয়ে 5মবার, এই 3বার থেকে নিয়ে যতবার সে তাকে নিয়ে মেলামেশা করতেছে সবগুলাই জিনা হচ্ছে, বিয়ে হবেই না, এটা বাতিল। অত্যন্ত কঠিন ব্যাপার। সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের এই সূরা বাকারার 230 নম্বর আয়াত এবং 229 নম্বর আয়াতে উল্লেখ করেছেন এবং হাদিসেও রাসূল সেটাই বর্ণনা করেছেন। কাজেই আপনার উচিত ওনাকে এই পবিত্র কোরআন নিয়ে তার তর্জমা সহ তাকে এই 230 নম্বর আয়াত পড়ে তাকে এই তর্জমাটা শুনিয়ে দেওয়া এবং 29 নম্বর আয়াতটা শুনিয়ে দেওয়া এবং তাকে এই জিনিসটা যা আমরা বললাম বুঝিয়ে বলে দেওয়া। তারপরে যদি সে করে তার দায়িত্ব সেটা, সে হারাম কাজ করে যদি হারাম অবস্থায় তওবা না করে এই অবস্থায় মারা যায়, তো সে কঠিন কিয়ামতের দিন কঠিন শাস্তির সম্মুখীন হবে। সে তাহলে আল্লাহকে সে ভয় করতেছে না। আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে দিয়েছেন, আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহর পৃথিবী, আল্লাহর বিধান, আল্লাহর কোরআন, আল্লাহর আইন চলবে। সেখানে সে যদি আল্লাহর থেকে বড় ধারণা করে যে তার মর্জি মতো চলবে, তো এইভাবে চলুক। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের লোকদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন এবং আল্লাহর শাস্তি থেকে কেউ পৃথিবীর কোন শক্তি পাপীদেরকে রক্ষা করতে পারবে না। কাজেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন সমস্ত মুসলমানদেরকে এবং আপনার এই লোককে আপনি সুন্দর ব্যবহারের মাধ্যমে, নসিহতের মাধ্যমে এই পবিত্র কোরআনের সূরা বাকারার 229 নম্বর এবং 30 নম্বর আয়াত তরজমাটা শোনায় দেন এবং তাকে বুঝিয়ে বলেন। এবং সে যে এখন বর্তমান জিনার মধ্যে তার জীবন কাটতেছে, প্রত্যেকটা মুহূর্তে সে অনেক বড় পাপ করতেছে, এই অবস্থায় যদি সে তওবা ছাড়া মারা যায় তাহলে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। কিন্তু সে যদি এইটা মানে এবং সে খাঁটিভাবে তওবা করে এবং এই স্ত্রী সে বিয়ে করতে পারবে না, কারণ সে তো 3বার 4বার 6বার করে ফেলেছে, এই ধরনের সে ওভারটেক করে ফেলেছে, অনেক সীমা অনেক লঙ্ঘন করে ফেলেছে। কাজে সে যদি বিয়ে করতে চায় অন্য কোনো স্ত্রীকে সে বিয়ে করুক, অন্য কোনো ভালো স্ত্রীকে বিয়ে করুক এবং তওবা করুক খাঁটিভাবে। তা আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ক্ষমা করবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বান্দা যদি খাঁটিভাবে অনুতপ্ত হয়ে তার অতীতের সমস্ত গুনাহকে পরিপূর্ণভাবে পরিত্যাগ করে ছেড়ে দিয়ে আর জীবনও তার দিকে ফিরে না যায় এবং মৃত্যু পর্যন্ত আল্লাহর এই আনুগত্যের উপর প্রতিষ্ঠিত থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন অসীম দয়ালু। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা জুমারের 53 নম্বর আয়াতে বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ তাআলা বলতেছেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হে নবী আপনি সারা বিশ্বের মানুষকে বলে দেন, হে আমার বান্দারা, যারা নাকি তোমাদের উপর জুলুম করেছো, অত্যাচার করেছো, অনেক মহা বড় বড় পাপ করেছো, শিরিকও যদি করে থাকো, তোমরা যদি আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না। তোমরা যদি আমার কাছে ফিরে আসো, শিরিককে বর্জন করো, সকল ধরনের পাপকে বর্জন করে খাঁটিভাবে তওবা করো, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা সমস্ত সকল ধরনের পাপ যতগুলো করছো সবগুলা ক্ষমা করে দিবেন। তারপর আল্লাহ তাআলা এখানে 34 নম্বর আয়াতে কিন্তু অনেক বড় চ্যালেঞ্জ এবং হুমকি দিতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন, তোমরা আল্লাহর দিকে অচিরেই ফিরে আসো এবং আল্লাহর প্রতি তোমরা আত্মসমর্পণ করো, মিন ক্বাবলি আন ইয়াতিকুমুল আযাব তোমাদেরকে পাকড়াও করার আগে, মৃত্যু আইসা পড়লে অথবা কোনো শাস্তি এসে পড়লে তখন কিন্তু আর বাঁচার কোনো রাস্তা থাকবে না। আল্লাহ তাআলা বলতেছে কাজেই সময়ের থাকতে থাকতেই দ্রুত গতিতে তওবা করে ফেলতে হবে। কিন্তু যদি আল্লাহর আযাব এসে যায় বা মৃত্যু এসে যায় তখন কিন্তু আর বাঁচার কোনো রাস্তা থাকবে না। সুম্মা লা তুনসারুন, তখন কখনো সাহায্য করা হবে না, কখনো তার প্রতি দয়া অনুগ্রহ করা হবে না। এটা আল্লাহ তাআলার মর্জি, আল্লাহর ইচ্ছা, আল্লাহ তাআলা এটা ঘোষণা করে দিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুসলমানদেরকে এই ধরনের পাপ থেকে পরিপূর্ণভাবে দূরে থাকার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।